করতে পারবো না। স্ত্রীকে বলে তুমি যদি ফিরে না আসো তোমাকে আমি শাস্তি দেব। দোস্ত, যেই বাদশার স্ত্রী আসিয়া, যার চিরুনিটা পর্যন্ত ধরে রাখার জন্য খাদেমা আছে, সেবিকা আছে, যার চুল আচরণের জন্য সেবিকা আছে, যার খাবার পরিবেশনের জন্য সেবিকা আছে, যার খেদমত করার জন্য শত শত লোক নিয়োজিত রয়ে গেছে, সে বলতেছে না মালিকের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবো না। যে সম্পর্ক যদি ছিন্ন না করো তাহলে তোমাকে শাস্তি দিব। আসিয়া বলে তোমার যে শাস্তি মনে চায় সে শাস্তি আমাকে দাও, এরপরও আমি রবের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবো না। মালিকের সাথে যে মোহাব্বত হয়েছে এই মোহাব্বত থেকে দূরে যেতে পারবো না। এই কথা বলার সাথে সাথে ফিরআউন চুলের মুঠি ধরে টান দিয়ে ফেলে দিয়েছে। টানতে টানতে আঘাত করতে করতে নিয়ে গেছে। এখন বলে যে পেরেকের ভিতরে রেখে শুয়ে দাও। আসিয়ার হাতের মধ্যে পেরেক গাড়া হয়েছে, পায়ের মধ্যে পেরেক গাড়া হয়েছে। এখনই তাকে তেলের মধ্যে তাকে ভাজা হবে। দোস্ত, এটা কি কারণে মেনে নিয়েছে? যখন যদি আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছিন্ন না করি তাহলে আমাকে এখন মেরে ফেলবে। এরপরে আসিয়া ঈমান ছাড়ে না, কারণ তার ভিতরে, তার অন্তরের ভিতরে মালিকের ভালোবাসা বসে গেছে। তার মধ্যে মালিকের ভালোবাসা প্রবল হয়ে গেছে। মালিকের ভালোবাসা এত যে দুনিয়াতে মরতে সে রাজি আছে, দুনিয়ার শাস্তি সে ভোগ করতে রাজি আছে, এরপরও মালিকের সাথে সম্পর্ক ছিন্ন করতে রাজি নাই। আসিয়াকে যখন নাকি শাস্তি দিচ্ছে, আসিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া দোয়া করে, আল্লাহ দুনিয়ার শাস্তি আমি সহ্য করতেছি, আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ আমার একটা দাবি, একটা আবদার হইল আপনার নিকটে, বলছে ইনদাকা, আল্লাহ আপনার নিকটে জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর বানান। তো আল্লাহ তাআলার মহব্বত এত বেশি ছিল, তাকে শাস্তি দিয়া এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এরপরেও তার অন্তর থেকে আল্লাহ তাআলার মহব্বত দূর করতে পারে নাই। এত মহব্বত অন্তরের ভিতরে লালন করেছিল। আর আমরা কি পরিমাণ মহব্বত রাখি আল্লাহর? 24 ঘন্টার মধ্যে কয়টা বার মালিকের নাম উচ্চারণ করি, কয়টা বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, কয়টা বার আল্লাহু আকবার পড়ি, কয়টা বার সুবহানাল্লাহ বলি, কয়টা বার আলহামদুলিল্লাহ পড়ি, কয়টা বার আল্লাহর নাম উচ্চারণ করি। আল্লাহ নাম আমাদের মুখ দিয়ে উচ্চারণই হয় না। কথা কি সত্য না মিথ্যা? 24 ঘন্টার মধ্যে 5টা মিনিট আল্লাহ নাম উচ্চারণ করি না। আল্লাহর এক বান্দা এখানে মওজুদ আছে, মাইকের আওয়াজ যত দূর যায় তাদের কানে বসতেছে। 50 বছর হায়াত হয়ে গেছে, 60 বছর হায়াত হয়েছে, কোরআনটা পড়তে পারে না, আল্লাহ নাম শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না, কালিমাটাও সুন্দরভাবে উচ্চারণ করতে পারে না। 50 বছর হায়াতের মধ্যে এমন অনেক বদনসিব আছে যারা আল্লাহর কদমে সিজদা দিতেও জানে না। তামান্না দর্দ দিল কি হো, तमन्ना दर्द दिल की हो तो खिदमत फकीरों की, तमन्ना दर्द दिल की हो तो खिदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीनों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीनों की। অন্তরে যদি আশা থাকে, তামান্না থাকে, আকাঙ্ক্ষা থাকে, তাহলে ফকিরের খিদমত করা যায়। আসলে আমাদের অন্তরে আল্লাহর ভালোবাসা পাওয়ার, আল্লাহকে ভালোবাসার আশা আকাঙ্ক্ষা নাই। এজন্যই আল্লাহর নামের জিকির আমাদের মজা লাগে না।
আল্লাহর কালিমাটা আমাদের পড়তে মজা লাগে না, আল্লাহর নাম সুবহানাল্লাহ উচ্চারণ করতে ভালো লাগে না, আলহামদুলিল্লাহ বলতে ভালো লাগে না, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে আমাদের অলসতা লাগে। কি জন্য? অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা আমরা বাস্তবিকভাবে লালন করি না, বাস্তবিকভাবে আসলে লালন করি না আমরা। যেই কারণে আমাদের অবস্থা এমন যে দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়, সময়ের পর সময় চলে যায়। ও দোস্ত, যে রাতগুলো যাইতেছে, রাবিয়া বসরি কেমন বলে, যে দিনটা আল্লাহর নাম উচ্চারণ হয় না, যেই দিনে আল্লাহ তোমার নাম উচ্চারণ করে না, ওটা দিনই না, ওটা বেশাত। যে রাত্রে আল্লাহ তাআলার জিকির করা হয় না, আল্লাহর সাথে সম্পর্ক হয় না, ওটা ওই রাতের কোনো মজাই পাওয়া যায় না। তাহলে আমাদের রাতগুলো কেমন কাটে, আমাদের দিনগুলো কেমন কাটে? ঘুমাই তো ঘুমাই, সূর্য উঠে যায়, এরপরেও ফজরের জামাতে আমরা শরীক হই না। জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, ইশার নামাজেও শরীক হই না। কেমন মুসলমান? শুধুমাত্র নামের মুসলমান। মুসলমানি ফকত শাবার জবানাস্ত, মুসলমানি ফকত শাবার জবানাস্ত, সরাসর ইরতিদাদ अंदर জনানাস্ত, সরাসর ইরতিদাদ अंदर জনানাস্ত। নবুজিনা তওয়ানদ গুশতে নজার, রাহে পুরখা কদম নেহদার হুশিয়ার। বগুপ্তন মানায়ে কুরআন বারাই, গ্রেফতার বারে খদ अंदर সকর যাই। আমাদের মুখে মুখে শুধু মুসলমানি, আমাদের মুখে মুখে শুধু আমরা মুসলমান, আমাদের জবানে শুধু আমরা মুসলমান। কয় লোকটা কি মুসলমান না হিন্দু রে? কে বলেছে? ওই নামটা মোহাম্মদ টিপু, ওই লোকটা তো মোহাম্মদ তমুক। ও দোস্ত, নামে মাত্র শুধু মুসলমান আছে, কিন্তু অন্তরের মধ্যে মুসলমানিত্ব নাই। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं। दिल में ईमान फिर तो क्यों भी दिन पर चलते नहीं, दिल में ईमान फिर तो क्यों भी दिन पर चलते नहीं। घर में बजते हैं हरदम रेडियो फोनोग्राफ, घर में बजते हैं हरदम रेडियो फोनोग्राफ। इस वजह से घर में अपने खैर बरकत भी नहीं, इस वजह से घर में अपने खैर बरकत भी नहीं। औरतें घर में नमाज़े क्यों नहीं पढ़ते भला, क्या गज़ब है मर्द मस्जिद में कभी जाते नहीं। তো দোস্ত, আমাদের মধ্যে আমরা ইমানদার বলে আমরা, কিন্তু আমাদের অন্তরের মধ্যে ইমান থাকার সত্ত্বেও আমাদের ইমানের মধ্যে পূর্ণাঙ্গতা এখনো আসে নাই। আমরা মুসলমান দাবি করি, ঠিক আছে, মুসলমানিত্ব আমাদের ভিতরে নাই। একটা হলো মুসলমান আর একটা ইমানদার, পার্থক্য আছে যে সকল মুসলমান ইমানদার, কিন্তু সকল ইমানদার কিন্তু মুসলমান না। কয়টা বার কি ওটি দিকে আমরা বুঝবেন না। সবাই সমস্ত মুসলমান ইমানদার, কিন্তু সকল ইমানদার প্রকৃতভাবে মুসলমান হইতে পারে না। কয় কারণটা কি? কয় অর্থের মধ্যে তাকাও না। মুসলমান কাকে বলে? ইসলাম কাকে বলে? ইসলাম শব্দের অর্থ গর্দান, নিহাদান বা তাআত, আল্লাহর আনুগত্যে নিজের স্বর, নিজের মাথাকে ঝুঁকিয়ে দেওয়া, মানে আত্মসমর্পণ করা। আর মুসলিম কাকে বলে? যেই ব্যক্তি আল্লাহর হুকুমে নিজের গর্দানটাকে ঝুঁকিয়ে দিয়েছে, আল্লাহর হুকুমে যেই ব্যক্তি নিজের মাথাকে ঝুঁকিয়ে দিয়েছে, যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছে, আল্লাহ যা বলবেন তাই, এর নাম হইল মুসলমান। বাকলে তু বায়াত
বাকলে তু বায়ায়াদ ইয়া নয়ায়াত বেগির আহকামে হক ইজ্জত ফজায়াত বেগির আহকামে হক ইজ্জত ফজায়াত। বুঝে আসুক আর না আসুক তুমি আল্লাহর হুকুম আঁকড়ে ধরো, আল্লাহ তাআলা তোমার ইজ্জত বর্ধিত করে দিবে। তো মুসলমান কাকে বলে? মুসলমান বুঝে আসুক আর না আসুক সে আল্লাহর হুকুম পালন করবে, আল্লাহর হুকুমে নিজের মাথাকে নয়ে দিবে, এ হলো মুসলমান। ও মুসলমান, তুমি মালিকের নামটা কয়বার দিন উচ্চারণ করো? দোস্ত গো, মালিকের সাথে আমাদের সম্পর্ক হয় নাই, যেই কারণে আমাদের চলাফেরার মধ্যে এখনো পরিবর্তন আসে নাই, যেই কারণে আমাদের চলাফেরার মধ্যে এখনো পরিবর্তন আসলো না। দোস্ত গো, যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেদের মাঝে পরিবর্তন আনবো, আল্লাহ তাআলার মদদ আমাদের উপরে আসবে না, আল্লাহ তাআলার সাহায্য আমাদের উপরে আসবে না, আল্লাহ তাআলার নুসরত আমাদের উপরে আসবে না। আল্লাহ তাআলার সাহায্য আসবে যখনই আমরা খাঁটি ইমানদার হতে পারবো, খাঁটি আল্লাহর আশিক হতে পারবো, তখনই আল্লাহ তাআলার নুসরত আসবে। ওই যে ইরাকের বুকে মার খায়, সিরিয়াতে মার খেয়েছে, আফগানে মার খেয়েছে, ওই বার্মায় মুসলমানেরা অত্যাচারিত, আর এই দেশের মধ্যে অত্যাচারিত হয়েছে কি জন্য? কয় আল্লাহর সাথে সম্পর্ক নাই। আল্লাহ তাআলা যে বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলে তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তবে শর্ত হইল ইন কুনতুম মুমিনিন, যদি খাঁটি ঈমানদার হও। তো আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক গাঢ় নাই, আল্লাহ তাআলার সাথে যদি আমাদের সম্পর্ক গাঢ় হইতো, আমাদের সম্পর্ক যদি মজবুত হইতো, তাহলেই আমরা এই দুনিয়াতে আমরা কামিয়াব হইতাম, আল্লাহ তাআলার সাথে কাছে যা চাইতাম আমরা তাই পেয়ে যেতাম। ওই যে আল্লাহর নবীর এক সাহাবী মুসলমান হয়েছে, নাম হইল আব্দুল্লাহ। রসুলের খবর শুনে মদিনায় থেকে, মক্কা থেকে একটু দূরে রসুলের খবর শুনে মুসলমান হয়ে গেছে। চাচা বুঝতে পেরেছে মুসলমান হয়েছে। চাচা একদিন জিজ্ঞেস করে, এই দোস্ত মুসলমান হবার কিভাবে বুঝতে পারে? মুসলমান ইসলাম যার মধ্যে প্রবেশ করে, যার অন্তরে ইসলাম প্রবেশ করে, তখন আল্লাহ রসুল ফাসাখা, এটা বিস্ফোরিত হয়ে যায়, এটা খুলে যায়। অর্থাৎ একটা কাঁঠাল যখন নাকি পেকে যায়, ঘিরানটা শুধু ভিতরেই থাকে না, ওই ঘিরানটা তখন ছড়িয়ে পড়ে। আম যখন পেকে যায়, আমের ভিতরে ঘিরান তখন লুকিয়ে থাকে না, ছড়িয়ে পড়ে। একজন লোক যখন নাকি মুসলমান হয়ে যায়, মুসলমান হওয়ার সাথে সাথে তার মধ্যে পরিবর্তন চলে আসে, তখন ইসলাম তার হাত দিয়ে বের হয়ে যায়, ইসলাম তার মাথায় উঠে যায়, ইসলাম তার চোখ দিয়ে বের হয়ে যায়, ইসলাম তার নাক দিয়ে বের হয়ে যায়, ইসলাম তার শরীরের উপরে চলে আসে। দোস্ত গো, একজন মানুষ যখন খাঁটি মুমিন হয়ে যায়, তার মাথায় একটু ছিল না, টুপিও দেয়, তার মাথায় সুন্নতি চুল ছিল না, সুন্নতি চুল রাখা শুরু করে, তার মুখে দাড়ি ছিল না, দাড়ি রাখা শুরু করে, তার শরীরে লম্বা জামা ছিল না, লম্বা জামা পরা শুরু করে, তার হাতের মধ্যে নাজায়েজ যত জিনিস আছে সব ছেড়ে দেয়, পরিত্যাগ করে। দোস্ত গো, এর নাম হলো ইসলাম। তো আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে যায়। চাচা জিজ্ঞেস করে, তুমি কি মুসলমান হয়ে গেছো? তুমি কি কালিমা পড়েছো? চাচার জবাবে বলে, হ্যাঁ আমি কালিমা পড়েছি, মুসলমান হয়ে গেছি। কয়, যদি মুসলমান ইসলাম ধর্ম যদি ত্যাগ না করো, তাহলে আমার এই বাড়ি থেকে তুমি চলে যাইবা, কোনো ধন সম্পত্তি পাইবা না। শুধু তাই নয়, তোমার পরনে যে লুঙ্গি আছে, যে জামাগুলো আছে, এগুলো দিয়ে যাইবা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু খুলে দিয়েছে, উলঙ্গ হয়ে গেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একটা চাদর দিল, চাদরটাকে দুই টুকরা করে
একটা পরিধান করলো আর একটা গায়ে দিয়ে আল্লাহর নবী দরবারে চলে যায়। আল্লাহর নবী জিজ্ঞেস করে উনি কে রে? এটা কয় আব্দুল্লাহ, ঈমান আনার কারণে ঘর বাড়ি সব ছাড়তে হয়েছে, নিজের পোশাকটা পর্যন্ত ছাড়তে হয়েছে। আল্লাহর নবী বললেন ঠিক আছে, তুমি আমাদের মাঝে থাকতে থাকো। এক যুদ্ধের মাঝে আল্লাহর নবীর সাথে তিনি যুদ্ধে চলে যায়, রওনা দিয়েছে যুদ্ধের জন্য। সংক্ষিপ্ত করে বলি ঘটনা, দোস্ত গো, রাস্তার মাঝে জ্বর আক্রান্ত অসুস্থ হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে খবর এলো যে আল্লাহর নবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেছে। আল্লাহর নবী হযরত আবু বকর ওমরকে নিয়ে দেখতে যায়। এমন সময় পৌঁছে আল্লাহর নবী বুঝতেছে যে তার জানটা এখনই বের হয়ে যাবে, এখনই জানটা বের হয়ে যাবে। আল্লাহর নবী নিজের রানের উপরে আব্দুল্লাহর মাথা রেখে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। আল্লাহর নবী কবরের মাঝে নিজেই নেমে তাকে দাফন করলেন, নিজের চাদর দ্বারা তাকে কাফন পরিয়ে দিলেন। ও দোস্ত, যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ধন সম্পত্তি ছাড়ছে, নিজের বাড়ি ঘর ছাড়ছে, নিজের আত্মীয় স্বজন ছাড়ছে, এটা কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য ছাড়ছে। এজন্য দোস্ত, যারা আল্লাহর হয়ে যায় তার সব কিছু হয়ে যায়। ওই যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে খাজা আব্দুল্লাহ মাজজুব রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মাজজুব রাহমাতুল্লাহ আলাইহি বলে যে শায়েখ দেখেন একটা কবিতা লিখেছি। কি কবিতা? কই পড়ে দেখেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি পড়ে দেখে, ওই কবিতাখানে লেখা আছে, हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। अल्लाह अंतर आशा आकांक्षा से अल्लाह दुनियार आशा आकांक्षा দুনিয়ার স্বপ্ন সব কিছু থেকে অন্তরটাকে খালি করে ফেলেছে আল্লাহ। এখন আপনার মোহাব্বত অন্তরে ঢেলে দিন, আপনি আমার অন্তরে চলে আসুন। আশরাফ আলী কবিতা তার দেখে বলে, আমার কাছে যদি এখন 1 লাখ টাকা থাকতো, তোমাকে আমি এক কবিতার কারণে তোমাকে আমি হিবা করে দিতাম, তোমাকে আমি হাদিয়া দিয়ে দিতাম। তার দোস্ত, কথা 2 মিনিটে সংক্ষিপ্ত করে ফেলি। যে কথা আমি বলতেছিলাম আল্লাহর মোহাব্বতের কথা। আল্লাহর মোহাব্বত আমরা কিভাবে পাবো? 1 নম্বর, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, যারা আল্লাহর ভালোবাসা পেতে চাও তারা আমি নবীর অনুসরণ করো, তারা আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। 2 নম্বর, আল্লাহর পয়গম্বর বলেন, বুখারীর হাদিস, আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমার কোন বন্ধুর সাথে দুশমনি করে, আলেমের সাথে দুশমনি রাখে, ওলি বুজুর্গের সাথে দুশমনি রাখে, আল্লাহ বলেন, আযানতুহু বিল হারবি, আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। বান্দা আমার সাথে সম্পর্ক করে, আমি যে ফরজ বিধানগুলো দিয়েছি, এই ফরজ বিধানগুলো পালন করার মাধ্যমে আমার সাথে বান্দার সম্পর্ক হয়, আমার সাথে বান্দার মোহাব্বত হয়ে যায়। আর নফল ইবাদতের মাধ্যমে বান্দার সাথে আমার সম্পর্ক হয়। নফল ইবাদতের মাধ্যমে যখন আমার সাথে বান্দার সম্পর্ক হয়ে যায়, তখন আমি বান্দাকে ভালোবাসতে থাকি, তখন আমি বান্দাকে ভালোবাসি, তখন আমি বান্দার কান হয়ে যায়, যে কান দ্বারা বান্দা শুনে, আমি বান্দার চোখ হয়ে যায়, যে চোখ দ্বারা বান্দা দেখে, আমি বান্দার হাত হয়ে যাই, যে হাত দ্বারা বান্দা ধরে, আমি বান্দার পা হয়ে যায়, যে পা দ্বারা বান্দা চলে। বান্দা তখন আমার কাছে যা চায়, আমি আমার বান্দাকে তাই দিয়ে দেই। মুহাদ্দিসিনে কেরামরা বলে, আমি বান্দার হাত হয়ে যাই, পা হয়ে যাই, কান হয়ে যাওয়ার অর্থ হইল, এই সারা বডির মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলোর দ্বারা আল্লাহ নাফরমানি করে না। আল্লাহ যেভাবে চায়
সেভাবেই বান্দায় অঙ্গ প্রত্যঙ্গে পরিচালনা করে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কষ্ট দিলাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হযরত দীর্ঘ সময় কোরআন ও হাদিস থেকে জ্ঞান গর্ব আলোচনা করলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি আল্লাহওয়ালা হওয়ার জন্য তৌফিক দান করুক বলি আমিন। মাহফিলের এই পর্যায়ে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আল্লামা আবু জাফর সিদ্দিকী সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, শাইখুল হাদিস জামিয়া জান্নাতুল ফেরদাউস মহিলা মাদ্রাসা, রূপশান্তি, ধনবাড়ি। হুজুর কিছু নসিহত পেশ করবেন। আমি হুজুরকে নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কি শীত লাগেছে? শীত লাগে নাই? কতটুকু সময় পর্যন্ত থাকতে পারবেন? 10 মিনিট? আলহামদুলিল্লাহ। সারা রাতই থাকার নিয়ত আছে? হাসাই তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খান বিদ্যারাই। একটু আল্লাহকে হাত উড়াইয়া দেখান যে আমরা আল্লাহ তোমার দরবারে